ইসলামের তৃতীয় খলিফা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ছিলেন ধনী ও দানশীল ব্যক্তি। জীবদ্দশায় তিনি মানব কল্যাণে বহু সম্পদ দান ও ওয়াকফ করেন। তার সেসব সম্পদ দ্বারা এখনো অনেকে উপকৃত হচ্ছে। জেনে অবাক হবেন, সৌদি আরবে এখনো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর নামে দলিল করা সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। শুধু তাই নয়, প্রতি মাসে এখনো তার নামে গ্যাস ও বিদ্যুতের বিল আসে। সম্প্রতি ওসমান রাদিয়াল্লাহু আনহু এর মালিকানাধীন বিলাসবহুল হোটেল নির্মাণের কাজও শুরু হয়েছে। অবাক করা এই ঘটনার বিস্তারিত জানতে যেতে হবে ইতিহাসের একটু পেছনে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির ১৩তম বছর। মুসলমানরা মাত্র মক্কা ছেড়ে মদিনায় এসেছে। সেখানে সুপেয় পানির তীব্র সংকট। মদিনায় বীরে রুমা বা রুমার কূপ নামে ইহুদি মালিকানাধীন একটি কূপ ছিল। সেই কূপের পানি মুসলমানদের কাছে চড়া দামে বিক্রি হতো। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়ে অবগত করলে তিনি বললেন, তোমাদের মধ্যে কে আছো যে এই কূপ মুসলমানদের জন্য খরিদ করে দেবে? যে এই কূপ মুসলমানদের খরিদ করে দেবে, আল্লাহ তাকে জান্নাতে ঝর্ণা দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই ইহুদির কাছ থেকে কূপটি কেনার ইচ্ছা প্রকাশ করলেন। ইহুদি তার প্রস্তাব ফিরিয়ে দিলে তিনি বললেন, পুরো কূপ বিক্রি না করলে অন্তত অর্ধেক বিক্রি করুন। এতে একদিন কূপের মালিক হব আমি, আরেকদিন হবেন আপনি। ওসমান রাদিয়াল্লাহু আনহু অর্ধেক কূপ ক্রয় করে বিনামূল্যে পানি বিতরণ করতে লাগলেন। লোকজন ওসমান রাদিয়াল্লাহু আনহু এর ক্রয় করা নির্ধারিত দিনে পানি সংগ্রহ করত এবং পরের দিনের জন্য পর্যাপ্ত পরিমাণে মজুত করে রাখত। ইহুদির কাছে কেউ পানি সংগ্রহ করতে যেত না, ফলে তার পানির ব্যবসা খারাপ হতে লাগলো। তখন সে নিজেই পুরো কূপ বিক্রির জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু এর কাছে প্রস্তাব নিয়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু আনহু কূপটি কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে এই কূপের চারপাশে খেজুর বাগান তৈরি হয়। বহু বছর পর সৌদি রাজপরিবার রাজসিংহাসনে বসার সময় এই বাগানে খেজুর গাছের সংখ্যা ১৫৫০টিতে পৌঁছায়। সরকার বাগানের চারদিকে দেয়াল তৈরি করে এই ভূসম্পত্তি ওসমান রাদিয়াল্লাহু আনহু এর নামে দলিল করে দেয়। সেই সাথে তার নামে খোলা হয় একটি ব্যাংক অ্যাকাউন্ট। সৌদি কৃষি মন্ত্রণালয় সেই বাগানের খেজুর বিক্রির অর্থ ওসমান রাদিয়াল্লাহু আনহু এর অ্যাকাউন্টে জমা রাখে। সঞ্চিত অর্থ দিয়ে মদিনায় একটি বড় প্রপার্টি ক্রয় করা হয়েছে। সেখানে হোটেল ওসমান বিন আফফান নামে একটি আবাসিক হোটেল নির্মাণের কাজ চলছে। এই হোটেল থেকে প্রতি বছর বিপুল পরিমাণ আয় হবে বলে আশা করছে সৌদি সরকার। সেই অর্থের অর্ধেক ব্যয় হবে অসহায় দুস্থদের মানবতার সেবায়, আর অর্ধেক জমা হবে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর ব্যাংক অ্যাকাউন্টে। ওসমান রাদিয়াল্লাহু আনহু এর আখিরাতের অ্যাকাউন্টে তো সওয়াব জমা হচ্ছেই, দুনিয়ার অ্যাকাউন্টের ব্যালেন্সও ফুরাবার নয়। ওসমান রাদিয়াল্লাহু আনহু এর দান আল্লাহ এমনভাবে গ্রহণ করেছেন যে কিয়ামত পর্যন্ত তা চালু থাকবে।